হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাফর টেকনোলজির পক্ষ থেকে সাথে আছি জাফর ইকবাল। সো আপনাদেরকে আজকে একটি দারুণ একটি কিবোর্ড শর্টকাট নিয়ে আসছি, যেটা আপনারা অনেকেই আছেন অনেক সময় কম্পিউটারে কাজ করে অনেক ট্যাব ইউজ করতে হয় একসাথে। সো এগুলো একটা একটা করে মিনিমাইজ করলে অনেক কষ্ট হয়, কিংবা অনেক হিস্ট্রি জমা হয়ে গেছে, এগুলো ডিলিট করতে হবে। তাহলে আমরা কিভাবে শর্টকাট নিয়ে ওইগুলো ডিলিট করব? আরো আছে অনেক কিছু। মনে করেন আপনি একটি ডেস্কটপে কাজ করতেছেন, সেই কাজটা আপনি হঠাৎ করে একজন মানুষ আসছে, তো উনি দেখলে এটা প্রবলেম হবে। সো আপনি সাথে সাথেই নতুন একটি ডেস্কটপ বা নতুন একটি উইন্ডো ক্রিয়েট করতে পারবেন। এইসব ট্রিক্স নিয়ে আমি আজকে আসছি আপনাদের সামনে উপস্থিত হয়ে। সো আপনারা সবাই দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে দেখবেন, দেখা শেষে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো, এবং আপনাদের দরকারি কোনো জিনিস থাকলে সেটাও বলে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসতে পারি। সো আমরা এখন কিবোর্ড শর্টকাটে যাব। প্রথমে আমরা যেটা দেখাচ্ছি কিবোর্ড শর্টকাটে, আমরা প্রথমে কম্পিউটারে এরকম রিফ্রেশ মারি। এই যে এরকম যদি আমরা একসাথে কম্পিউটার খোলার পর আমরা না হলেও তো 15 থেকে 20 বার মারতে হয়, না হলে তো আমাদের কম্পিউটার ভাইরাসে ট্র্যাক করবে, সেই জন্য আমরা এটা মারি। তো এরকম মারতে মারতে নিজের কাছেও বোরিং লাগে, সো আপনাদের কাছেও বোরিং লাগবে। এটা শর্টকাট সিস্টেম হচ্ছে, আমরা কম্পিউটার থেকে কিবোর্ড থেকে F5, কিবোর্ড থেকে আমি বলছি ভালো করে, কিবোর্ড থেকে F5 এ আমরা বাটনে ক্লিক করব। তো এই যে ক্লিক করার সাথে সাথেই এটা রিফ্রেশ হচ্ছে। আমরা এখন সেকেন্ড মিনিটের ভিতর না হলেও 20 থেকে 40টা আমরা করতে পারবো মিনিটের ভিতরেই। সো আমি আবার বলছি, আমরা রিফ্রেশ যেটা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মারতে পারবো খুব সহজেই F5 দিয়ে। তো 2 নম্বর যেটা আমি দেখাচ্ছি, এই যে মনে করেন আমরা কোনো একটা জিনিসে ঢুকছি, ঢুকার পর ওইটা একসাথে কয়েকটা আসছে, তো একটা একটা করে, বা আমরা কম্পিউটারে যে এরকম টেনে মার্ক করি বা এরকম। সো এগুলো আমরা একসাথে কিভাবে করব সেটা আমরা দেখেছি। একসাথে করতে হলে কন্ট্রোল এ, এবার দেখাচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল এ, আবার বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল এতে চাপ দিলে একসাথে সবগুলো মার্ক হয়ে যাবে। আবার আমরা যদি চাই এরকম দিয়ে এখান থেকে ডিলিট করতে, তো এটা একটু হয়ে যায়, ফেসাল হয়ে যায়। তো আমরা কিবোর্ড থেকে যদি আমরা এগুলা ডিলিট দিতে চাই, তাইলে এবার দেখাচ্ছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিটে কি ক্লিক করলাম, শেষ। কন্ট্রোল এ তে ক্লিক করলাম, কিবোর্ডে ডিলিটে গিয়ে আমরা করলাম। এইদিকে কন্ট্রোল এ দিয়ে মার্ক করছি, ডিলিটে গিয়ে শেষ, ডেট দিয়ে দিছি অনেক শর্টকাটের মাধ্যমে। সো 2 নম্বর যেটা করব, যেটা দেখাইতেছি আপনাদেরকে, কোন একটা ব্রাউজারে আমরা ঢুকছি, ব্রাউজারে ঢোকার পর এই ব্রাউজারটা আমরা ক্লিন করব। তো এখান থেকে অনেক ব্রাউজার তো খুঁজে বের করাই যায় না, এখান থেকে আমরা হিস্ট্রিতে যাব, তারপর এখানে ক্লিয়ার হিস্ট্রিতে মারবো, তারপর ডিলিট করব। এটা আমরা না করে খুব সহজেই আমরা এটা ডিলিট করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সো আমি করতেছি এই যে কন্ট্রোল এস ডিলিট, সরি এটা আছে কন্ট্রোল শিফট ডিলিট। আবার বলছি এই যে হিস্ট্রি, কন্ট্রোল শিফট ডিলিট। তাহলে আমরা এই যে ব্রাউজারে যে হিস্ট্রিগুলো আসছে এখানে সব আসবে, তো আমরা কক্ষতে মেরে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলছি, আমরা ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে হলে কন্ট্রোল শিফট তারপর ডিলিট, এখানে গিয়ে হয়ে যাবে। এখন আমরা কোনো কিছু সেভ করতে যদি চাই, মনে করেন সাপোজ এখানে আমরা কোনো কিছু সেভ করতে চাই, তাইলে
সেভ করতে হলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে যে কন্ট্রোল এস, তো আমরা যদি হিস্ট্রি ডিলিট করতে চাই তাইলে কন্ট্রোল শিফট ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি চাই কোনো লেখা, মনে করে আমরা অনেক সময় এরকম লিখি, লেখার পরে ওই লেখাটা আমাদেরকে আবার অন্য জায়গায় লিখতে হয়, তাহলে আমরা একসাথে কি করবো, কন্ট্রোল সি দিলে ওইটা, কন্ট্রোল সি চাপলে ওইটা কপি হয়ে যাবে। আর আবার পেস্ট করার সময় দেখুন কন্ট্রোল পি, কন্ট্রোল এ দিয়ে আমরা মার্ক করব, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, তারপর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এবার দেখাচ্ছি আমরা কোনো কিছু কপি করতে হলে, কোনো লেখা কিংবা কোনো কিছু কপি করতে হলে কন্ট্রোল এ দিয়ে মার্ক, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে মার্ক, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এই লেখাকে আমরা আবার এই যে একসাথে আবার এটা পেস্ট করতে হলে কন্ট্রোল বি, দেখে নাও। সো এখানে আমরা অনেক সময় আছে আমরা ব্রাউজারে কিংবা যে কোনো জায়গায় আমাদের গোপনীয় কোনো কাজ করতেছি, হঠাৎ কেউ আসলে বা কোনো নিজের পার্সোনালিটিকে লুকিয়ে রাখতে হলে আমরা এখান থেকে চাপবো উইন্ডোজ কন্ট্রোল তারপর ডি, এবার বলছে উইন্ডোজ কন্ট্রোল তারপর ডি দিলে এই যে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। আমরা এখানে এই যে আমাদের মতো করে ইয়ে করতে পারবো। এটা এই যে আরেকটা উইন্ডোজ চলে আসছে। আবার আমাদের যদি আমরা দুটো উইন্ডোজ দেখতে চাই তাহলে এখান থেকে কন্ট্রোল উইন্ডোজ তারপর নেরো বটন, এই যে আমরা আগের পেজে আবার যদি পরে উইন্ডোজে যেতে চাই তাহলে এই যে নেরো বটনে ক্লিক করলে হয়ে যাবে উইন্ডোজ কন্ট্রোল নেরো বটন, উইন্ডোজ কন্ট্রোল নেরো বটন ক্লিক করলে হয়ে যাবে। এখন আমরা যদি এই ট্যাবগুলো কাটতে চাই, উইন্ডোজগুলো কাটতে চাই তাহলে উইন্ডোজ কন্ট্রোল তারপর F4, উইন্ডোজ কন্ট্রোল F4 এ কেটে গেছে। এখন অনেক সময় আছে আমরা কোনো কাজ করতেছি কিংবা কোনো ব্রাউজারে ঢোকার সাথে সাথে অতিরিক্ত কাজ করার কারণে বা অতিরিক্ত ভাইরাসের অ্যাটাকের কারণে আমাদের পিসি হ্যাং হয়ে যায় অথবা আমাদের পিসি স্লো হয়ে যায়, কাজ করে না। তখন আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ALT ডিলিট, কন্ট্রোল ALT ডিলিট, তাহলে কি হবে, এখানে এই উইন্ডোজ অপশনে চলে আসবো। তো এখান থেকে আমরা লক করতে চাইলে আমাদের কম্পিউটার ফার্স্টে চলে যাবে একবারে, আমাদের লক যেন আছে ওইখানে সুইচ ইউজার দিলে ওইটা কম্পিউটার বন্ধ হয়ে যাবে, সাইন আউট দিলে হয়ে যাবে। আমরা যদি চাই পাসওয়ার্ড চেঞ্জ করবো এখান থেকে করতে পারি। আর টাস্ক ম্যানেজার হচ্ছে আমরা যদি ওই ব্রাউজারে যে অবস্থায় ছিলাম ওই ব্রাউজারটা কেটে দিলে ওই ব্রাউজারে ঢোকার পর আমাদের উইন্ডোজে হ্যাং করছে বা উইন্ডোজে ইয়ে হয়েছে, তাইলে আমরা টাস্ক ম্যানেজার থেকে টাস্ক ম্যানেজারে গিয়ে ওইটা কেটে দেবো। এখানে আমার এখানে এই যে আমি এখন ইয়ে করতেছি এটা আসছে বা এইগুলো ইউজ করতেছি, এই যে এটা ইন্ট দিয়ে দিলে ইন্ট হয়ে যাবে, ইন্ট দিলে চলে গেছে। এটা হচ্ছে টাস্ক ম্যানেজার। আবার যে কন্ট্রোল ALT ডিলিট, তারপর যে লকে দিলাম আমি, যে কম্পিউটার লক হয়ে গেছে ফার্স্টে থেকে আবার লকটাকে এটা ইয়ে করব। তারপর যেটা হচ্ছে কি আপনাদের আমরা অনেক সময় আছে এক কম্পিউটার এখানে যাব, তারপর স্লিপে মেরে লক করবো, এরকম না হলে আমরা আরেক সিস্টেম করতে পারি উইন্ডোজ প্লাস L দিলে এই যে কম্পিউটার লক